তো ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ন ভাইবস। তো প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটাকে, এই ছোট্ট চ্যানেলটাকে আস্তে আস্তে বড় করছেন এবং 250খানা সাবস্ক্রাইবার আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আশাবাদী আমি যে আরও বেটার কিছু করবো, আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আনবো। তো আজকে যে ব্যাপারে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কালকের যে ম্যাচ, আইএসএল এর ফার্স্ট ম্যাচ, ইন্ডিয়ান সুপার লিগের ফার্স্ট ম্যাচ, ব্যাটেল অফ চ্যাম্পিয়ন্স, ব্যাটেল অফ উইনার্স, মানে মোহনবাগান সুপার জায়ান্ট আর মুম্বাই সিটি এফসি। দুটো টিমের ক্ষেত্রে যদি বলি যে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে শিল্ড চ্যাম্পিয়ন এবং মুম্বাই সিটি এফসি কিন্তু প্রিভিয়াস ইয়ারে কাপ চ্যাম্পিয়ন, আইএসএল কাপ চ্যাম্পিয়ন। তো আমার মতে যেটা বলে যে কালকে যে আমি যেটা থাম্বনেলেও দিয়েছি যে ব্যাটেল অফ উইনার্স, একদম, কারণ দুটো টিমই কিন্তু প্রায় ইন্ডিয়ান সুপার লিগকে ডমিনেট করেছে 3 বছর ধরে, বিগত 3 বছর ধরে যেটা আমরা দেখে আসছি। আচ্ছা, দুটো টিমেরই বাজেট প্রচুর হাই, তারা প্রচুর এক্সপেন্সিভ প্লেয়ার আনে, বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্ট এবার তারা জেমি ম্যাকলারেনকে এনেছে, বাট এখনও পর্যন্ত জেমি ম্যাকলারেনের খেলা আমরা দেখতে পাইনি তার চোটের ফলে। আশা করি তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন। কিন্তু কালকে কিরকম ট্যাকটিক্স হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ট্যাকটিক্যাল ব্যাপার। দেখুন, মুম্বাই সিটি এফসি নিয়ে আমি আলোচনা করবো না, আগেই বলে রাখি ভিডিও শুরুতেই, কারণ মুম্বাই সিটি এফসির খেলা আমি এই সিজনে একটাও দেখিনি। পিটার ক্র্যাটকির খেলা আমি দেখেছি, তিনি 4-3-3 ফরমেশন বা কখনো 4-2-3-1 ফরমেশনে খেলাতে ভালোবাসেন, তিনি একটা লোন স্ট্রাইকার খেলাতে ভালোবাসেন। বাট এই সিজনে যেহেতু আমি খেলা দেখিনি কোনো প্লেয়ারের মুম্বাই সিটি এফসি, তো আমি মুম্বাই সিটির এফসির ব্যাপারে আলোচনা করব না। আমি আলোচনা করব আমাদের টিম মোহনবাগান সুপার জায়ান্টের ব্যাপারে, কোথায় কি ভুল হতে পারে। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে এই যে মোহনবাগান সুপার জায়ান্ট, তো হোসে মলিনা আসার পরে মোহনবাগান সুপার জায়ান্টকে আমরা দেখেছি যে ফেরান্ডো যে ফরমেশনে খেলাতো 3 ডিফেন্সে, পরে সেটা হাওয়াস সেটাকেই নিয়ে খেলে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে, শিল্ড চ্যাম্পিয়ন করে। এবং হোসে মলিনাও তিনি কিন্তু শিল্ড এইবারে কিন্তু সিবি ফরমেশনেই খেলাচ্ছেন। তো এই ব্যাক 3 ফরমেশনটা কি, অনেকের মতে বলে যে ব্যাক 3 ফরমেশন, আমি এই ব্যাপারেই আলোচনা করবো যে অনেকে বলে যে ব্যাক 3 ফরমেশন অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি বলবো কোথায় কি অ্যাডভান্টেজ আছে, কোথায় কি ডিসঅ্যাডভান্টেজ আছে। অবশ্যই যে মোহনবাগান এবারে যে টিম গুছিয়েছে তাদের অ্যাটাকিং লাইন আপ যথেষ্ট স্ট্রং, মানে যে কোনো আইএসএল টিমকে ভয় ধরিয়ে দেবে এই অ্যাটাকিং লাইন আপ। কিন্তু যদি দেখা যায় তাদের ব্যাক 3 সেটা কি স্ট্রং নয়, কারণ আমরা ডুরান্ড কাপে দেখেছি প্রত্যেক কটা ম্যাচে মোহনবাগান কিন্তু একটা ম্যাচও 90 মিনিট শেষ করতে পারেনি, তারা কিন্তু ট্রাইব্রেকার পর্যন্ত নিয়ে গেছে। আর এমনকি নর্থ ইস্টের কাছে তারা কিন্তু ট্রাইব্রেকারই হেরে গেছে, আর 90 মিনিট যেটা খেলা শেষ করার কথা ছিল। তো সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি অলরেডি যে কীভাবে কী হেরেছিল। আমি বলতে চাই যে মোহনবাগান সুপার জায়ান্টের এই যে 3 ব্যাক সিস্টেম যে ফরমেশনে তারা খেলে, এটা একটা ট্যাকটিক্যাল অ্যানালিসিস আমি করতে চাই। তাহলে যারা জানেন না যে এই ফরমেশনে কী হতে পারে, তারা এই ভিডিওর মাধ্যমে অনেকটা কিছু জেনে নিতে পারবে। তো সবার প্রথমে আমি যে এই টিমটা আমার মনে হচ্ছে এইটাই হচ্ছে প্রথম একাদশে নামতে পারে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে। কিছু চেঞ্জেস হতে পারে। অনেকের মধ্যে প্রশ্ন যে আমি এখানে দীপক টাংরিকে কেন রেখেছি। আসলে দীপক টাংরিও খেলতে পারে, দিবেন্দু বিশ্বাসও খেলতে পারে। আমার মনে হয় কালকে অ্যালবার্টো রড্রিগেজকে দিয়ে শুরু করাবে না কোচ, যদি করায় তাহলে তাকে গ্রেগ স্টুয়ার্টকে স্যাক্রিফাইস করতে হবে, ওই জায়গাটা সাহাল খেলবে, সেটা নো ডাউট কোনো খারাপ চয়েস না। সাহালও যত ফরেনারই মতন, যখন সে প্রায় 5th ফরেনারই মতন, যখন সে ফুল ফর্মে থাকে। তো মোহনবাগানের কোচের কাছে অপশান আছে আপ ফ্রন্টে, বাট তার কাছে অপশান নেই সিবিতে। দিবেন্দু বিশ্বাস যদি খেলে ওয়েল অ্যান্ড গুড, টাংরি যদি খেলে ওয়েল অ্যান্ড গুড। তো আমার মতে কালকে টম অ্যাললেট মাঝখানে সিবিতে খেলবে এবং দুদিকে সুভাশিস বোস এবং দিবেন্দু বিশ্বাস খেলতে পারে, অথবা টাংরি খেলতে পারে চয়েস মলিনার উপরে। তো এই যে ফরমেশনের সুবিধাটা কি, আপনারা দেখবেন যখন 3 ব্যাক সিস্টেমে খেলা হয়, 3 ব্যাক সিস্টেমের মূল নিয়ম হচ্ছে 3টে সিবি একে অপরের সাথে থাকবে, মানে পরস্পরের সাথে থাকবে। আমার যে অ্যাটাকিং যে উইং ব্যাক, মানে আমাদের হচ্ছে এদিকে লিস্টন ক্লস এবং এদিকে মনবীর সিং, তারা অ্যাটাক অপারেট করবে, সেটাও আমি সাইমেন্টাসের তারা নিচেও এসে ডিফেন্ডে সাহায্য করবে। কারণ যদি এই 3টে সিবি যদি একে অপরকে দেখতে দূরত্ব বজায় রাখে, মানে ধরুন সুভাশিস বোস এবং টাংরি অথবা দিবেন্দু বিশ্বাস যদি টম অ্যাললেটের থেকে দূরে চলে যায়, তখন কিন্তু ওই যে ফাঁকা স্পেস অনেকটা ক্রিয়েট হচ্ছে, কারণ মনবীর আর লিস্টনের কিন্তু ডিফেন্ডিং এবিলিটি কিন্তু খুবই খারাপ। তো সেক্ষেত্রে এই 3টে সিবিকে আমাকে একত্রে থাকতে হবে। অ্যাললেটকে ফরওয়ার্ড পাস দিয়ে, ফরওয়ার্ড বিল্ড আপে অ্যাললেটকে সাহায্য করতে হবে, সে এগোতে পারে। সুভাশিস বোস এবং দিবেন্দু বিশ্বাস বা টাংরি দুজনেই এগোতে পারে যারাই খেলবে।
এখানে কিন্তু 3 ব্যাক সিস্টেমের সুবিধা হচ্ছে আমি অনেকটা বেশি পজিশন রাখবো এবং অনেকটা বেশি অ্যাটাক করব। আর আমার অ্যাটাক কিন্তু উইং দিয়ে হবে, যেখানে 3 ডিফেন্সে যদি অ্যাটাক হয় অ্যাটাকে আমি অনেকটাই স্ট্রং। আর ডিফেন্সের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে আমার কিন্তু 3 ডিফেন্স আমার নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ অনেক আছে, কারণ আপনি দেখুন এখানে 3টে সিপি তো আমার অলরেডি আছেই, তার সাথে সাথে আমি এখানে কিন্তু মানবীর এবং লিস্টনকে অ্যাড করে দিচ্ছি এবং সাথে কিন্তু আপুইয়া অথবা সুরিয়াবাঞ্চি দুজনে যখন নিচে নামবে তখন কিন্তু আমার টোটাল 6টা ম্যান হয়ে যাবে, যেখানে আমার নিউমেরিক্যাল ডিফেন্সে অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু এখানে যে মেন সমস্যা সেটা হচ্ছে যখনই বিপক্ষে যদি কোনো বড় স্পিডি উইঙ্গার থাকে, যেটা মুম্বাই সিটি এফসিতে আছে ছানতে এবং হচ্ছে বিপিন সিং অথবা বিক্রান্ত প্রতাপ সিং, তারা কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেসকেও কিন্তু এবারে কিন্তু নিয়েছে, যার ফলে কিন্তু মোহনবাগানকে ভাবতে হবে এইটা নিয়ে এখানে কি করে আটকানো যায়। যখনই তোমার উইংয়ে প্লেয়ার স্পিড আছে যাদের, তাদেরকে তাহলে কিন্তু মনবীর এবং লিস্টনের প্রচুর চাপ পড়ে যাবে। আচ্ছা, আপনারা দেখবেন এই 3 ব্যাক সিস্টেমের সবথেকে বড় অসুবিধা কী? অসুবিধা হচ্ছে যখন অপোনেন্টের পায়ে বল থাকে তারা যখন সুইচ করে না এপার থেকে ওপারে, তখন কিন্তু ডিফেন্স পুরো এক্সপোজ হয়ে যায়। আপনারা যদি দেখেন ডুরান্ড কাপের ফাইনালে নর্থ ইস্টের সেকেন্ড গোল ঠিক এরমভাবেই সুইচ হয়ে যায় বলটা, যেখানে সুভাশিস হেডে পারেনি এবং সেক্ষেত্রে কিন্তু নর্থ ইস্টের প্লেয়ার কিন্তু গোল করে দিয়ে বেরিয়ে চলে গেছে। এটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে বরাবর হয়েছে। আমরা যদি আগের আইএসএল কাপ দেখি ফাইনালে, সেখানেও দেখেছি এই গরম ওয়েদারে মনবীর এবং লিস্টন কিন্তু নামতে পারে না, তারা অ্যাটাকে যতটা সহায়তা করে তারা নামতে পারে না, যে কারণে কিন্তু স্পেস কিন্তু ফাঁকা থাকে। 3টে ডিফেন্সের এইটাই সুবিধা, এটাই অসুবিধা, সেটা কিন্তু মোহনবাগান কোচ মলিনাকে অনেকটা বেশি ইমপ্রুভ করতে হবে। কেন বলছিলাম যে সিবি আমাদের একটা লাগবে, কারণ দিবেন্দু বিশ্বাস বা শুভাশিস বোস কিন্তু 90 মিনিট খেলার প্লেয়ার আমি দেখছি না এখন, কারণ যেভাবে আমরা ফাইনালেও দেখেছি। তো আমাদের এদের ব্যাকআপ লাগবে, তবেই মোহনবাগান ডিফেন্সকে বলতে পারবো, কারণ অ্যাটাকে তো মোহনবাগানকে নিয়ে কোনো কথাই হবে না, বাট ডিফেন্সে কিন্তু এটা উইক লিঙ্ক অবশ্যই রয়ে যাবে, এটা কিন্তু মলিনাকে দেখতে হবে। আর যদি বলা যায় যে অ্যাটাকিং লাইন আপ, অবশ্যই আমার কাছে আমার বেস্ট হিসেবে যখন ম্যাকলারেন চলে তখন ম্যাকলারেন থাকবেই, ম্যাকলারেন আর পেট্রাডস। আমি কিন্তু স্টুয়ার্টকে চাই, সাহালকে না, কারণ সাহাল যদি খেলে তাই আমি ডিফেন্সে একটা প্লেয়ার অ্যাড করতেই পারি, অ্যালবার্টো একটা বিদেশিকে, কিন্তু যখনই আমার একটা বিদেশি ডিফেন্ডার খেলে তখন কিন্তু আমি কিন্তু স্টুয়ার্টকেই দেখতে, কারণ স্টুয়ার্টের মধ্যে সেই এবিলিটি আছে 1-on-1 এলিমিনেট করতে পারে প্লেয়ারকে, যে কোনো প্লেয়ারটা। স্টুয়ার্টের কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে, সে কিন্তু জানে। অবশ্যই স্টুয়ার্ট কিন্তু একটা মূল অস্ত্র হতে পারে। আমার মনে হয় কালকে হোসে মলিনা স্টুয়ার্টকে দিয়ে শুরু করানো উচিত। আপুইয়াও কিন্তু এই টিমের ব্যাপারে অনেকটা জানে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অ্যাডভান্টেজে আছি। আমি বলছি না কালকে যে আমরা একতরফা জিতে যাবো। মুম্বাই সিটি এফসিকে আমি এখনও দেখিনি, আমি কালকে কোনো রকম প্রেডিকশান করতে চাই না যে মুম্বাই সিটি এফসি কালকে কীভাবে নামবে, কী প্ল্যানে নামছে, যেহেতু ম্যাচ দেখিনি। বাট মোহনবাগানের প্ল্যান আমার মোটামুটি একটা আইডিয়া আছে, মোহনবাগান এই টিমে নামাতে পারে, হয়তো একটা দুটো প্লেয়ার চেঞ্জ হবে, বাট আমার মতে এই টিমটাই বেস্ট। আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান। কালকে আমরা আশাবাদী, আমরা কালকে জিতছি। মুম্বাই বরাবরই মোহনবাগানের একটা কাঁটা হয়ে আছে, বাট প্রথম সিজনে যদি মুম্বাইকে হারিয়ে তাহলে একটা কাঁটা অলরেডি বধ হয়ে গেল, বাদ বাকি গোটা সিজন পড়ে আছে, কোনো ব্যাপার না। তো মোহনবাগান কালকে আমি চাই মোহনবাগান অবশ্যই জিতুক। এবং যারা আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান। আপনারা কি মনে হয় যে কোন প্লেয়িং একাদশ হওয়া উচিত, কী পরিবর্তন করা উচিত, সেটা আপনারা কমেন্টে জানান। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। এই ভিডিওতে আমি একটু ট্যাকটিক্যাল বিষয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি ব্যর্থ হই তাহলে বলবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং যারা প্রথম এই চ্যানেলে এসেছেন তারা একবার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।